আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা। তো আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আমার জমিতে আলুর ফলন কিরকম হয়েছে সেটি আপনাদেরকে দেখানো হবে। কিন্তু আমি এখানে সাধারণত আপনাদেরকে কোনো ভিডিও দিতে পারিনি, সেজন্য আমি দুঃখিত। সময় স্বল্পতার জন্য আপনাদের মাঝে ভিডিও আপলোড করা সম্ভব হয়নি। তবে আপনারা দেখুন আলুর ফলনটা কিরকম হয়েছে। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর ফলন হয়েছে, কিন্তু এই বছর দাম না থাকার কারণে বেশি ফলন হয়ে কোনো লাভ একটা নাই। আলুর গাছ আগেই এরকম ছিল, কিন্তু এইগুলো গাছ থেকে এরকম ফলন হয়েছে। দেখুন শুধু আলু দেখা যাচ্ছে, কিন্তু মোবাইলের ক্যামেরাতে অত সুন্দর দেখানো সম্ভব হচ্ছে না। খালি চোখে আমরা অনেক সুন্দর দেখতে পাচ্ছি। তো আলুময় দেখা যাচ্ছে। এখানে সাধারণত গাছগুলোকে কেটে নেওয়া হয়েছে। কেটে নেওয়ার কারণ হচ্ছে গাছগুলো অনেকটাই বড় হয়েছিল। বড় হওয়ার কারণে এখানে আলুগুলো তুলতে অনেকটা অসুবিধা হচ্ছিল আর কি। সেজন্য এগুলো আমরা কাদা দিয়ে কেটে নিছি। কেটে নেওয়ার ফলে এখানে খুব একটা প্রবলেম দেখা যাচ্ছে না। তো দেখুন আলু কিরকম। এটি সাধারণত কেউ বলতেছে বার্মা, আবার কেউ বলতেছে টিপিএস, কিন্তু আমিও সঠিক নামটা জানি না। আপনারা যারা নামে জানেন অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো দেখুন আলুর সাইজটাই কিরকম হয়েছে। মাশাল্লাহ অনেক সুন্দর। আপনাদেরকে যদি আলু অনেক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো দেখুন একটি গাছে কিরকম আলু হয়েছে। তো মাটি থাকার কারণে মাটির তলে পড়ে যাচ্ছে, সেজন্য আপনারা ভালোভাবে দেখতে পাচ্ছেন না। তবে দেখুন কিরকম একটি করে গাছে। এগুলো গাছে সাধারণত শিকড় অনেকটাই শক্ত শক্ত হওয়ার কারণে আলুগুলো ঝরে পড়তেছে না। তো মনে হচ্ছে ডিম পড়ে আছে, ডিম। এগুলো রাজহাঁসের ডিম। দেখুন কিরকম, কত না সুন্দর দেখা যাচ্ছে। তো আশা করা যায় দাম একটু বেশি থাকলে অনেক সুন্দর একটা লাভবান হতে পারতাম আর কি। তো দাম না থাকার কারণে খুব একটা লাভবান হতে পারবো না। যেটুকু খরচ করেছি কোনো মতো খরচটি তুলবো এবং কিছু টাকা হয়তো বা বেঁচে যাবে। তো একটি গাছ থেকে কিরকম আলু সংগ্রহ করা যায় আপনারা দেখুন। একটি করে আলু এখান থেকে সংগ্রহ করা হচ্ছে। তো দেখুন একটি গাছ থেকে কিরকম আলু আমরা পাবো। আপনারা হয়তোবা ভাবতেছেন যে একটি গাছে হয়তোবা বেশি হয়েছে, আমরা সেগুলো গাছ দেখাচ্ছি, তা না। তো আরো একটি গাছ আপনাদেরকে অবশ্যই দেখাবো। তো না দেখলে আপনারা হয়তোবা বুঝতে পারবেন না, সেজন্য আমরা অবশ্যই দেখাবো। তো এখানে তোলা শেষ হয়েছে। তো একটি গাছে এরকম আলু হয়েছে এইটুকু। এখানে দেখুন আরেকটি গাছ। এগুলো আমরা কিন্তু সাইডে খালি দেখাইছি, আপনারা ভিতরে এরকমই আছে। তবে কোনো জায়গায় একটু কম, আবার কোনো জায়গায় একটু বেশি। কম বেশি হবেই। আর সব গাছে যে একই রকম আলু ধরবে তা না, এই একটি দুটি কম বেশি হতে পারে। তো আমরা দুইটি গাছের আলু একত্রিত করে আপনাদেরকে দেখাবো যে আলু কিরকম দুইটি গাছের হতে পারে। আপনারা অবশ্যই সাথে থাকুন এবং দেখুন। তো দেখুন একটি গাছে প্রায় 1 কেজি 1-1.5 কেজি হয়েছে দুইটি গাছে আর কি। আর যারা যারা চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন এবং পাশে থাকা অল বেল আইকনটি চেপে দিন এবং শেয়ার করুন আপনাদের বন্ধুদেরকে দেখানোর জন্য। তো আলুগুলো এরকম আমরা এখানে তুলে রোদে শুকানোর জন্য রাখছি।